মুখ্যমন্ত্রীকে চিঠি বিধায়ক নওশাদ সিদ্দিকের বিধানসভায় বিশেষ অধিবেশন ডেকে ওয়াকফ নিয়ে প্রস্তাব পাস করানোর আবেদন। এ বিষয়ে তৃণমূলের বিধায়কদের মামলা করার নির্দেশের আবেদন বিধায়কের। মুখ্যমন্ত্রীকে এবার চিঠি দিলেন বিধায়ক নওশাদ সিদ্দিকী এবং ওয়াকফ বিল নিয়ে আলোচনার জন্য এই প্রস্তাব করা হয়েছে। ওয়াকফ বিল নিয়ে আলোচনার জন্যই আবেদন করা হয়েছে চিঠিতে। বিধানসভার বিশেষ অধিবেশন ডেকে প্রস্তাব পাশের আবেদন নওশাদ সিদ্দিকীর। আপনাদের জানিয়ে রাখবো, এবার মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন বিধায়ক নওশাদ সিদ্দিকী। বিধানসভার বিশেষ অধিবেশন ডেকে ওয়াকফ নিয়ে প্রস্তাব পাস করানোর আবেদন। এ বিষয়ে তৃণমূলের বিধায়কদের মামলা করার নির্দেশের আবেদন বিধায়কের এবং এর পরবর্তী কি পদক্ষেপ নেওয়া হয় সেদিকে আমাদের নজর থাকবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার চিঠি বিধায়ক নওশাদ সিদ্দিকীর। প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। দেবাশিস, ঠিক কি উল্লেখ রয়েছে চিঠিতে? দেখো, নওশাদ সিদ্দিকী আইএসএফ এর যিনি বিধায়ক, তিনি মুখ্যমন্ত্রীর কাছে তিনি চিঠি দিয়েছেন। যে চিঠি তিনি বলেছেন যে রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন ডেকে এই যে সংখ্যালঘু যে আইন পাশ করেছে কেন্দ্রীয় সরকার, তার বিরোধিতা যেমন রাজ্য সরকার করছে, ঠিক সেই পাশাপাশি রাজ্য সরকার একটি বিশেষ অধিবেশন ডাকুক এবং সেই বিশেষ অধিবেশন ডেকে একটি প্রস্তাব নেওয়া হোক, যে প্রস্তাব পাশ করানো হোক বিধানসভায়। এর পাশাপাশি তিনি যেটা আবেদন করেছেন মুখ্যমন্ত্রীর কাছে যে কেবলমাত্র পাশ করানো নয়, যে বিধায়করা রয়েছেন, তৃণমূল কংগ্রেসের যে বিধায়করা রয়েছেন, সেই বিধায়কদের সঙ্গে বিধায়কদের প্রত্যেককে বলুক যাতে এক নির্দেশ দিক যাতে তারা এই বিষয়ে সুপ্রিম কোর্টে রাজ্যের দেশের মহামান্য প্রধান যে কোর্ট, সেই সুপ্রিম কোর্টে একটি মামলা করুক এবং এর সাথে সাথে প্রত্যেকটি বিধায়ক একদিকে যেমন সরকার মামলা করার জন্য তিনি যেমন আবেদন করেছেন, পাশাপাশি প্রত্যেকটি বিধায়ক আলাদা আলাদা করে সুপ্রিম কোর্টে এই বিষয়ে মামলা দায়ের করার যদি নির্দেশ দেয় সে বিষয়ে আবেদন করেছে। অর্থাৎ রাজ্য সরকারের যে দৃষ্টিভঙ্গি, যে ওয়াকফ যেমন তিনি বলছেন, তিনি স্পষ্টভাবে যেটা জানিয়েছেন যে সংবাদ মারফত জানতে পারলাম যে আপনি রাজ্যের মুসলমান সমাজকে আশ্বাস দিয়েছেন যে আপনি থাকতে পশ্চিমবঙ্গ ওয়াকফ সংশোধনী আইন বাস্তবিত হতে দেবেন না এবং এই সুতরাং আপনার কাছে অনুরোধ করছি, প্রস্তাব দিচ্ছি যে রাজ্যের মানুষের স্বার্থে অবিলম্বে বিধানসভার বিশেষ অধিবেশন ডেকে একটি প্রস্তাব পাশ করার উদ্যোগ নিক। অর্থাৎ সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে মানুষ আছেন মুখ্যমন্ত্রী এর আগেও কিন্তু তিনি জানিয়েছেন এবং ওয়াকফ নিয়ে কিন্তু নওশাদ সিদ্দিকী, বিধায়ক নওশাদ সিদ্দিকী স্পষ্টতই জানাচ্ছেন যে যেহেতু সংখ্যালঘু মানুষের পাশে সরকার আছে, তাই এই বিষয়ে একটি বিধানসভা অধিবেশন ডাকা হোক এবং একটি প্রস্তাব পাশ করা হোক। এর পাশাপাশি তৃণমূল কংগ্রেসের রাজ্যের শাসক দলের যে সমস্ত বিধায়ক আছে, একদিকে যেমন রাজ্য সরকার যেমন একটি মামলা করে যাতে করেন সুপ্রিম কোর্টে এবং পাশাপাশি প্রত্যেকটি বিধায়ক যদি ইন্ডিভিজুয়াল যাতে মামলা করেন এই বিষয়ে, অর্থাৎ ওয়াকফ আইনের বিরুদ্ধে যেভাবে কেন্দ্রীয় সরকার এই বিলটি আইনে পরিণত করেছে, পাশ করিয়ে নিয়েছে সংসদের দুই কক্ষে, তার বিরোধিতা করুক। ধন্যবাদ দেবাশিস।